এই মাহফিলের প্রতিষ্ঠাতাকে, মাহফিলের প্রতিষ্ঠাতাকে আপনারা তো সবাই ভুলে গেছেন। এই মাহফিলের প্রতিষ্ঠাতা দীর্ঘ ৪৫তম যিনি উদ্বোধন করেছেন, সৃষ্টি করে গিয়েছেন, ওনার নামটা মনে আছে আপনাদের? কে? ইউসুফ কামালি বললে শুধু হবে না, অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাই, প্রত্যেক রহমতুল্লাহি আলাই। ওনাকে তো আমার সেটা আপনারা বেশি দেখেছেন, কারণ আপনারা আমার বাবার সমতুল্য মানুষ। এখানে আমরা দেখেছি কম, আপনারা বেশি দেখেছেন। উনি কেমন মানুষ ছিলেন, ওনার কত এখলাস থাকলে এই মাহফিল ৪৫ বছর চলে যায়। ওনার একনিষ্ঠ এখলাসের কারণে নবীর মহব্বতকে, নবী পাকের প্রেম ভালোবাসা, উলিয়ে কেরামের প্রেম ভালোবাসা, আজকে যে মা বাবার কথা শুনে এবং বর্তমান বাস্তবতা কথাগুলো শুনে আপনাদের সকলের অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসছে কিনা? তো এই শোনার জন্য ব্যবস্থা করেছেন কে? এটা সৃষ্টি আল্লাহ, এটা সৃষ্টি করেছেন অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি। উনি এই প্রচেষ্টা, এই এখলাস, ওনার এই মাহফিল দিয়ে আল্লাহর দরবারে মকবুল। উনিও যে আল্লাহর দরবারে মকবুল সেটার প্রমাণ এই মাহফিল দীর্ঘ ৪৫ বছর চলে আসতেছে। সুবহানাল্লাহ। অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহর কথা কোরআনেও আছে। যদি বলা হয় হুজুর তো আসে বহু বছর পরে, হুজুর তো অনেক বছর পর আসছে, হুজুরের কথা কিভাবে কোরআনে থাকে? আমাদের সকলের কথা কোরআনে নাই, নাম ধরি নাই আর কি, সবার আছে আলোচনা। অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলোচনা, যেই আল্লাহর জমিনে যে সমস্ত আল্লাহর মাহবুব বান্দাগণ থাকেন তাদের আলোচনা কোরআনে পাকে ঘুরি ঘুরি করেছেন। তো তাদের আলামতগুলো, চিহ্নগুলো বলে দিয়েছেন। সেই আলামত চিহ্ন ইউসুফ কামালির মধ্যে আছে, তার প্রমাণ এই ৪৫ বছরের দীর্ঘ মাহফিল। পাশাপাশি ওনার স্মরণটা আল্লাহ কিভাবে করতেছেন দেখেন। শুধু একটা আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো। আচ্ছা, আল্লাহকে স্মরণ করার জন্য কে বলতেছে? আল্লাহ। তো এটার প্রতিদান, আল্লাহকে স্মরণ করলে কি পাওয়া যাবে? সওয়াব, জান্নাত? না। আল্লাহকে স্মরণ করলে জান্নাত আর এক হাইসিয়ত, সওয়াবের ঘাটতি আর এক হাইসিয়ত। কিন্তু আল্লাহকে স্মরণ করলে সওয়াব নয়, জান্নাত নয়, আর একটা বিষয় আছে আল্লাহ দিচ্ছেন। সেটা কি? আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি স্মরণ, আচ্ছা জান্নাতওয়ালা যদি ব্যক্তি স্মরণ, জান্নাতওয়ালা আল্লাহ যিনি জান্নাতকে সৃষ্টি করেছেন, যিনি সওয়াবের সৃষ্টিকর্তা, তিনি যদি আমাকে স্মরণ করে সওয়াবের কি প্রয়োজন আছে? জান্নাতের প্রয়োজন আছে? শুনেন কথাগুলো। ফাযকুরুনি, আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণের অনেক কাইফিয়ত, পদ্ধতি তাফসীরের মধ্যে আছে, আমি অতটুকু যাব না। আল্লাহকে স্মরণের মাধ্যম, উত্তম মাধ্যম অনেক আছে। হুজুর আমরা নামাজ পড়লেও আল্লাহকে স্মরণ করি, জি। হজ করলেও আল্লাহকে স্মরণ করি, যাকাত দিলেও আল্লাহকে স্মরণ করি, মাহফিলের মধ্যে আল্লাহকে স্মরণ করি। সব স্মরণ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, কথাটা বুঝেন? সব স্মরণে, যেমন নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয়, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ হয় না, বরং সওয়াবের বিপরীতে গুনাহ নিয়ে আসতে হয়। যেমন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হবে কিছু মুসল্লি। অনেক হাজিরা আল্লাহকে স্মরণ করতে যায়, কিন্তু হাজি থাকে না, বেঈমান হয়ে যায়। অনেক রোজাদার আল্লাহকে স্মরণ করে, রোজা রাখার পরেতে বেঈমান হয়ে যায়। অনেক দান সৎকা করেনেওয়ালা ব্যক্তি, মাহফিল করেনেওয়ালা এবং কোরআন হাদিসের বয়ান করেনেওয়ালা ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, তবে সেই স্মরণের মাধ্যমে আল্লাহ রাজি হয় না। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ? যেই তরিকায়, যেই রাস্তায়
যে রাস্তা দিয়ে স্মরণ করলে আল্লাহ রাজি হয় সেই রাস্তা আছে, আর যে রাস্তা দিয়ে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ নারাজ হয় এরকম রাস্তা আছে ৭২টি। কয়টি? আল্লাহকে স্মরণ করলে নারাজ হয় এরকম রাস্তা কয়টি? আল্লাহকে স্মরণ করলে এক রাস্তা আছে, আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ তাকে স্মরণ করে এরকম রাস্তা কয়টি? একটি। তো বাজিয়া কথাটা শুনেন, এখন আমরা সকলে কোন রাস্তা? ৭২ রাস্তার ভিতর দিয়ে আল্লাহকে স্মরণ করি নাকি এক রাস্তা? ৭২-এর ভিতরে একটা রাস্তা কোথা কঠিন না সহজ? বলেন না। সাধারণ আমরা যে রাস্তার মোড় আসে সেখানে আমরা ঠিকানা এদিকে যাবা না ওদিকে যাবা একটু ইতস্তবোধ করি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। যেখানে ৭২টি রাস্তার মধ্যে একটা রাস্তাকে প্রত্যেক আল্লাহকে স্মরণ করে, প্রত্যেক রাস্তা স্মরণ দিয়ে আল্লাহ নারাজ হয়, একটা রাস্তার মধ্যে স্মরণ করলে আল্লাহকে পাওয়া যায় একমাত্র। এই রাস্তা খোঁজা কঠিন, এই রাস্তা প্রকাশিত হবে কঠিন, এই রাস্তার মধ্যে অটল থাকাও কঠিন। এই রাস্তাটা মানুষ মানে না, মানতে গেলে কঠিন হয়। এখন সেরকম রাস্তার মধ্যে আমি একটা বলে দিই সহজ, আমি কোরআনে যাব না, হাদিসের মূল নির্যাস সেটা কি আমরা প্রতিদিন খুঁজি। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে সাহেব? এই আয়াতটা ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা সবার মুখস্থ আছে তো? এটার অর্থ সবাই না জানো, আজকে আমি বলে দিই, আপনারা জেনে নেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মাধ্যমে স্মরণ করতেছি। কাদেরকে? দেখেন, নামাজ আল্লাহর জন্য, আল্লাহ নামাজের ভিতরে খুঁজতেছি কাকে? কোন রাস্তাকে? যে রাস্তাটা নামাজের ভিতরে ৭৩টা রাস্তা খুঁজি আমরা, সেখানের মধ্যে একটা রাস্তার জন্য আল্লাহর কাছে কামনা করি, আর বাকি ৭২টা রাস্তার জন্য সেই পথে না যাওয়ার জন্য, সেই পথ যেন আমরা চলতে যেখানে যেন না যায়, গুমরা না হই, এটাও দোয়া করি। একটা না যাওয়ার পথ, একটা যাওয়ার পথ। ৭৩টি পথের মধ্যে একটা পথের মধ্যে আল্লাহকে তালাশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো। স্মরণ করার জন্য, কেন? তোমাকে স্মরণ করার জন্য। তো কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখানে সিরাতাল মুস্তাকিম আপনারা কিছু গ্রামাটিক্যাল এখানে বদল মুবাদ্দাল কিছু আলোচনা আছে। সিরাতাল মুস্তাকিমটা বদল, তো নাহুর ভাষায় বদল হচ্ছে মূল মকসদ, উদ্দেশ্য, মুবাদ্দাল মিনহু নয়, বদল উদ্দেশ্য হয়। তো এখানে সিরাতাল মুস্তাকিম তালাশ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সমস্ত ব্যক্তিদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত ওয়ালা ব্যক্তিটাকে স্মরণ করার জন্য, ওই রাস্তা দিয়ে আপনাকে ডাকার জন্য আমাকে দান করুন ওই রাস্তাটা। সুবহানাল্লাহ। এখন এটা কোন রাস্তা? কোরআনের রাস্তা? হয়তো না, কোরআনের রাস্তা ধরিও না। কিসের রাস্তা? হাদিসের? হয়তো না, হাদিসের রাস্তাও নয়। কিসের? টঙ্গির ইস্তেমার রাস্তা? হয়তো না, এটাও নয়। কিসের রাস্তা? বড় বড় আল্লামা ফহামা এই ধরনের ব্যক্তিদের? হয়তো না, সেটাও নয়। বড় বিশাল মাহফিল প্যান্ডেলওয়ালা ব্যক্তিরা ওয়াজ করতেছে, কি সুন্দর লম্বা দাড়ি জুব্বা পাগড়ি বেঁধে, ওই ধরনের ব্যক্তিকে? হয়তো না, এটা তো কোনটা? আল্লাহ সূরা নিসার মধ্যে আবার ঘোষণা করতেছেন, আমি দেখা দিচ্ছি কোরআনের ফত নয়, সাধারণ পাবলিক কোরআনের ফত নয়, হাদিসের ফত নয়। কোন ফত? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। কোন পথ তালাশ করবে? তো স্মরণ, আমাকে স্মরণ করার জন্য ওই রাস্তা, যে রাস্তায় আম্বিয়ে কেরাম থাকবে। কিভাবে থাকবে রে? কোনো নবী রসুলের যেন শান মানে কোনো ধরনের ঘাটতি না থাকে, একেবারে নিখুঁত। আমার নবীকে আমি যেভাবে প্রেরণ করেছি পৃথিবীর জমিনে, সেভাবে নবীকে মানা, সেভাবে ওই নবীদের। এবং সিদ্দিক আকবর, তাদের শান মান,
অশ্বহাদা সালিহিনগণ সালেহীন, যে সমস্ত বুজুর্গানে দিন, আলেম ওলামা মুহাক্কিক যারা ইসলামের প্রসার সঠিক নবীদের ইসলাম, মদিনার ইসলাম, সাহাবীদের ইসলাম যে প্রচার করার জন্য আপন আপন মাজারের মধ্যে শায়িত আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদের সিলসিলাতে গিয়ে তাদের মাধ্যমে আমাকে নমাজে স্মরণ করলে সেই নমাজটা, সেই স্মরণটা হবে আমি তোমাদেরকে স্মরণ করব। সেই রাস্তা দিয়ে স্মরণ করতে হবে। 72টি রাস্তার মধ্যে একটি রাস্তা আছে যে আল্লাহকে স্মরণ করতে হবে। কোন রাস্তা? কোরআনের রাস্তা নয়, হাদিসের রাস্তা নয়। সেটা কি? বুজুর্গানে দিন, আল্লাহর ওলিদের রাস্তা। আর এই হালিয়াপাড়া, বিশেষ করে হালিয়াপাড়া এলাকার আল্লাহর রহমত বরকতময়। এখানে মানুষ স্বাবলম্বী অতি দ্রুত হয়ে যায়। এখানে সবগুলো এস্টাবলিশ খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এমন এক মহান ব্যক্তি, হাস্তি আপনারা সম্মান করেন। মাদারটা ভেঙে দিয়েছেন নাকি? মনসুর আলী সাহেব মাদারকে ভেঙে দিয়েছেন আপনারা? দেখিয়েন, ভেঙে দিলে সেদিন থেকে শেষ আর কি। এই মনসুর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি ইসলাম, এখানে উনার এতেকাল 100 বছর থেকে বেশি না, 100 বছর আগে ইসলামের বাড়তি কোরআনটা ফরাইয়েছেন। কোরআনে এসে আপনাকে হেদায়েত করছে নাকি ওনার মারফতে কোরআন পেয়েছেন? কথাটা বুঝতে হবে। এই পুরো এই উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছেন বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা। এদের মাধ্যমে এই রাস্তার কথা কোরআন। তার মধ্যে একজন অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি, বড় বড় সুবহানাল্লাহ। ওনার কথা এই আজকে 45 বছর দীর্ঘ ইনি নবীর শান, আউলিয়া কেরামের শানের ব্যবস্থা করে আমাদেরকে শুনানোর ব্যবস্থা করে দিয়েছেন। উনি হচ্ছেন আল্লাহর একজন মকবুল বান্দা। যদি বলা হতো মকবুল বান্দা কেন বললেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে উনি ফতোয়া দিয়েছেন, মেরকাতের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আছে। ইমাম শাফিও কথাটা নকল করেছেন, ইল্লাম ইয়াকুনিল উলামাউ আউলিয়া আল্লাহি ফালাইসা লিল্লাহি ওলিয়্যুন। আল্লাহর জমিনে যদি হক্কানি রব্বানি আলেমগণ যদি ওলি না হয়, পৃথিবীর জমিনে হন ওলিও নেই। অর্থাৎ অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি একজন আলেম কিনা বলেন আপনারা? আলেম কিনা? উনি যখন একজন আলেম, তাহলে ওনার কথা ইমাম আজম আবু হানিফা বলতেন, হক্কানি রব্বানি বড় বড় আলেম যারা, তারা যদি ওলি না হয় আর কেউ ওলি হইতে পারবে না। তাহলে ওনার ইমাম আজমের মাসলা অনুযায়ী মুল্লা আলী কারি হানিফি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন উনি একজন আল্লাহর ওলি। তাহলে আজকে ওনার ওলি, এটার প্রমাণ 45 বছর পর্যন্ত এই মাহফিল চলে আসতেছে, ওনার স্মরণ। তো এখানে লেখা আছে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না, অধ্যক্ষ আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ, এই তাদের কথা, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ কোন রাস্তা কেমন পেয়েছেন? ওলি আল্লাহদের রাস্তার মাধ্যমে, কোরআনের রাস্তা না, হাদিসের রাস্তা না, ওলি আল্লাহদের রাস্তার মাধ্যমে স্মরণ করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, তখন আল্লাহ বলছেন আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, আল্লাহ স্মরণ করে, আমরা আল্লাহকে স্মরণ করি, দুইটার মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা, আমাদের স্মরণ, আল্লাহর স্মরণ, কাইফিয়তটা কীরকম দেখেন। আমাদের আপনাদের এখানে অনেকের বয়স 60 বছর 70 বছর। আল্লাহকে যেদিন থেকে আল্লাহকে চিনেছেন সেদিন থেকে আল্লাহকে ডাকতেছেন, এন্তেকাল পর্যন্ত আল্লাহকে স্মরণ করবেন। মৃত্যুর পরে কি স্মরণ করা যাবে আল্লাহকে? তাহলে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে জিকির করি, সীমিত না অসীমিত সময়। তো আল্লাহর কোনো হায়াত মউত আছে? আল্লাহর জিকির, তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। তো আল্লাহ যেমন মৃত নাই, আল্লাহর যেমন হায়াতের হনে সীমিত নয়, তো আল্লাহ স্মরণ করবে আর আমরা স্মরণ করব সীমিত সময়। আমাদের সময় সীমিত, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ অসীম। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ এভাবে একের পর এক অসীম কিয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবে, কিন্তু আমাদের স্মরণ থাকবে সামান্যতম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলিদের স্মরণ বেশি হয়, আল্লাহ জিকির হয় কম। মনে রাখবেন মাসালা, আল্লাহ জিকির করা মখলুকে আর
অলিদের দেখ আদান দিচ্ছেন, বাকি যদি সুযোগ হয়ে থাকে জামাতের সময় মেঘের আওয়াজ দেবে। যারা প্রকৃত রসুল পাকের আশেক, ওলি প্রেমিক, নবী প্রেমিক, যারা এখনো রাস্তার মধ্যে আপনারা যারা দাঁড়ানো আছেন, চায়ের দোকানে চা নাস্তা গল্প গুজবের মধ্যে যারা এখনো সময় অতিবাহী করতেছেন, এই সময় সেটাও চায়ের দোকানের সময় চলে যাবে, মাছের দোকানে দাঁড়ানো অবস্থাও সময় চলে যাবে, রাস্তার পাশে দাঁড়ানো অবস্থাও সময় চলে যাবে। কিন্তু মাহফিলের মধ্যে সে যদি কিছুক্ষণ সময় বসেন, তাহলে সেই সময়ও অতিবাহিত হবে। দুটা সময় কিন্তু এক নয়। চায়ের দোকানে বসে সময় পার করা, মাহফিলের মধ্যে বসে সময় পার করা, দুটা কিন্তু এক সমান নয়। এটা হাদিসে পাকের মধ্যে আছে। রাসূল পাক বলেন, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে হাঁটে যাবে তখন তোমরা জান্নাতে বসে যাইও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোনটা? বললেন, আমার নবী বললেন, বিমাজালিসিল ইলম, মাহফিল, ইলমের মাহফিল এবং কোরআন সুন্নাহর আউলিয়া কেরামের মাহফিলের মধ্যে বসা, এটা জান্নাতের বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা সময়টা পার করি, কিন্তু মাহফিলের মধ্যে এসে বসে একটু পার করান, এটা সার্থক হবে, এই হায়াত হবে সার্থক আল্লাহর দরবারে মকবুল। আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো বিশ্বাস হালিয়া ফরাদ মানুষ আশেক রসুল, আশেকে ওলি, নবী প্রেমিক, এবং তারা মাহফিলের মধ্যে বসে যায়, এটা আমার একটা বিশ্বাস। যেহেতু এই জায়গার মধ্যে বেশি মাহফিল হয়, এই জায়গার মানুষ বেশি মাহফিল প্রেমিক, অলি প্রেমিক, এবং আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, আমার বিশ্বাস। তাই আপনারাও এখানে মাহফিলের মধ্যে এসে বসে কিছুক্ষণ সময় বয়ান শোনার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি যে ইতিপূর্বে যে আলোচনাটা করেছিলাম, একেবারে অল্প সময়ের শেষে আমি একটা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে সূরা কাহাফের একেবারে শেষ আয়াত, 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আয়াত শরীফ। এই আয়াত শরীফের সামান্যতম আলোচনা করে আমার বক্তব্য আমি ইতি টানব। এর আগে আরেকটা বিষয় আপনারা একটু জেনে রাখেন, আজকের মাহফিল কোনো রাজনৈতিক মাহফিল, কোনো উগ্রবাদীর মাহফিল। এখানে বয়ান দেওয়া হয়, ইতিপূর্বে আমার ছোট ভাই আলোচনা করেছেন মা বাবার এবং ফ্যামিলিগত বাস্তবতা নিয়ে আলোচনা করেছেন। হয়তো যারা আসবেন তারাও কোরআন সুন্নাহ আলোকে রাসূল পাক, আউলিয়া কেরামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি যে বিষয়টা অল্প সময় কোরআন পাকের একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, সেটা আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। এই আয়াত শরীফের সবাই এটাকে পড়ে, তেলাওয়াত করে। এই আয়াতের তর্জমা আমাদের সেই তো বিপক্ষে আরো মানুষ সবাই এটা পড়ে। আল্লাহর মাহবুব নবীকে আপনারা চিনেন? আপনারা চিনেন? রসুল পাককে চিনেন তো? এবং রসুল পাকের হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর যত মানব দানব, গাছপালা, তরুলতা,
পশু পাখি কীট পতঙ্গ সমুদ্রের মাছ সবাই রসুল পাককে চিনে কিনা? যারা যারা নবীকে মানে না তারাও নবীকে চিনে কিনা? নবীকে দেখছে কিনা? আজকে আপনাদের সামনে একটা বিষয় বলবো, সাহাবাই কারাম নবীকে দেখেছেন? সাহাবীদের যুগের মধ্যে যারা সাহাবিয়ত লাভ করতে পারে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা নবীকে দেখেছে, চিনেছে? পার্থক্য আছে। সাহাবাই কারাম নবীকে দেখা আর কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা নবীকে দেখা, দুইটার মধ্যে পার্থক্যটা বলে দেব আজকে শুধু এই আয়াতের আলোকে। সুন্নিরা নবীকে চিনেছে, কিভাবে চিনেছে? পাশাপাশি বাতিল ফিরকারা নবীকে চিনেছেন, কিভাবে চিনেছেন? এই দুইটা চিনার মধ্যে পার্থক্যটা কিরকম, এটা বলে আমার বক্তব্যটা শেষ করে দেব। আজকে হক এবং বাতিল নবীকে চিনারটা বলে দেব। যারা হক দল নবীকে চিনেছেন, সাহাবায়ে কেরাম নবীকে চিনেছেন, মেনেছেন, আর যারা নবীকে চিনেছে, মেনেছে, কীরকম চিনেছে, কীরকম মেনেছে, সেটা হক বাতিল উভয় নবীকে চিনার পরিচয় কেমন, এটার উপর আলোচনা শেষ করে দেব একেবারে সংক্ষিপ্ত আকারে। আপনারা একটু মনোযোগ, অল্পজন মানুষ হলেও মিডিয়ার মধ্যে এটা সবাই দেখতেছেন, শুনেন। কোরআনে পাকের আল্লাহ পাক রসুল পাকের অনেক পরিচয় আছে। রসুল পাকের এক পরিচয় খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন এবং ইমামুল মুত্তাকিন, শফিউল মুজনিবিন। রসুল পাক খাতামুন নবী বলেন, যত পরিচয় তারিফ আছে সমস্ত পরিচয় রসুল পাকের আমরাও চিনি, বাতিলেরাও চিনে, কিন্তু একটা আয়াত দিয়ে পরিচয় করে দেব, নবীকে চিনার মতো কেউ এখনো চিনতে পারে নাই, নবীকেও এখন দেখার মতো কেউ দেখতে পায় নাই। নবীকে সাহাবায়ে কেরাম দেখেছে আরেক সুরত, পাশাপাশি বাতিল যারা কাফের মুশরিক বেদিন বেঈমানরা নবীকে দেখেছে অন্য সুরতে। এটার উপর আলোচনা। তো কোরআনে পাকের সূরা কাহাফের যে আয়াত, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, উল আপনি বলুন, ইন্নামা কেবলমাত্র আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন একজন বশর। এটা হচ্ছে অনুবাদ। রাসূল পাককে বললেন, আপনি, আমি তোমাদের মতো বশর, তোমাদের মতো। রাসূল আমাদের মতো কিনা? রাসূল আমাদের মতো, আমাদের মতো সাধারণ মানুষ, এটা তো সবাই পড়ে। আজকে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত নবীকে যারা বশর বলেছে, সাধারণ বশর বলতেন, আমাদের মতো মানুষ বলতেন, এই শব্দগুলো কারা বলেছে কোরআনকে, এটা তুলে ধরা। প্রথম একেবারে আদম থেকে প্রত্যেক নবীর যুগে, আমি কোরআন আয়াত পড়ব, প্রত্যেক নবীর যুগে একটা দল থাকে যেটা নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী একটা দল, এটা সৃষ্টি লগ্ন থেকে থাকবে। এটা কোরআনে পাকের মধ্যে আছে, ওয়ালিকুল্লি জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। পাপীদের, পাপিষ্ঠদের মধ্যে থেকে একটা দল নবী বিদ্বেষী আলোচনা করবে, কোরআন থেকে হাদিস থেকে নবী বিদ্বেষী বক্তব্য দেবে। এটা আমার কথা না, কোরআনের পাকের কথা। লিকুল্লি জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, নবীদের একটা দল থাকবে বিপরীত, যারা শুধুমাত্র নবী বিদ্বেষী বক্তব্য দেওয়া এবং তাদের দৃষ্টিতে নবী দেখা। আর সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের নজর দিয়ে নবীকে দেখা, দুটা কিন্তু এক নয়। কোরআন বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বশর। নবীর জবানে বলা আর উম্মতের জবানে বলতে পারবে কিনা কথাটা?
নবীর জবান দিয়ে বলা যে আমি তোমাদের মতো বশর, নবী নবুয়তের জবানে বলা, উম্মতের জবান দিয়ে বলতে পারবে কিনা, আর যারা বলেছেন তারা কারা, এইটার পরিচয়। দেখেন আদম থেকে ঈসা আমার নবী পর্যন্ত প্রত্যেক উম্মতের মধ্যে একটা দল নবী বিদ্বেষী, ওই ধরনের ব্যক্তিরা, ফাবিষ্ঠ ব্যক্তিরা, বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিকেরা নবীকে কোরআনে পাকের একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোন একটা আয়াত কোন সাহাবায়ে কেরাম নবীকে আমাদের মতো বশর বলেছেন, এরকম আল্লাহ বলেছেন তোমরা আমার নবীকে বশর বলো, এইরকম একটা আয়াত নাজিল হয় নাই। তো কারা বলেছে? প্রত্যেক যুগে যুগে কিছু পাপিষ্ঠ বেঈমান মুনাফিক নবীকে আমাদের মতো বশর বলবে। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ওনার জমানায় কিছু পাপিষ্ঠ ব্যক্তিরা ওনাকে বললেন আপনি তো আমাদের মতো বশর, যেটা সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নূহ আলাইহিস সালামের কিছু উম্মতের মধ্যে একটা দল নবীকে সাধারণ মানুষ বলতো যে আপনি আমাদের মতো বশর। কারা? যারা বেঈমান, কাফের, মুশরিক। আবার নূহ আলাইহিস সালামের বড় বড় নেতা, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, ভাবিষ্ঠ ব্যক্তিরা নবীকে আমাদের মতো বশর বলতো। সেটাও কোরআনে পাকের মধ্যে সূরা আল মুমিনুনের 24 নম্বর আয়াতের মধ্যে এসেছে, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم। বড় বড় সরদার হল তারা বলতো, এখন অনেক মানুষ বড় বড় জ্ঞানী ব্যক্তিরা নবীকে আমাদের মতো মানুষ বলতেছে না। এটা নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, জ্ঞানভাবী ব্যক্তিরা নূহ আলাইহিস সালামকে বলেছে আপনি আমাদের মতো মানুষ। কিন্তু নূহ আলাইহিস সালামের যারা হাওয়ারি, যারা সহযোগী, এদের একটা বক্তব্যের মধ্যে তারা নূহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, যার আসল উম্মত, তারা কখনো নবীকে আমাদের মতো বশর বলে নাই, সাধারণ মানুষ বলে নাই। এরপর আরেকটা, হুদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে কিছু বেঈমান, কাফের, মুনাফিকেরা হুদ আলাইহিস সালামকে বলেছেন আপনি আমাদের মতো বশর। তাও সূরা মুমিনের 33 নম্বর আয়াতের মধ্যে, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। হুদ আলাইহিস সালাম বলে আপনি কিভাবে নবী, আপনি আমাদের মতো মানুষ, সাধারণ, খাওয়া দাওয়া করেন, পান করেন, সব করেন। তাহলে সাধারণ মানুষ কারা বলতেছে, এইটার পরিচয়। এরপর ফেরাউন, নমরুদ, তারা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউন বলল আপনি আমাদের মতো বশর, আপনার উপরে কিভাবে ঈমান আনব। সূরা আল মুমিনুনের 47 নম্বর আয়াতের মধ্যে, আনুমিনু লিবাশারানি মিসলানা, আমরা কিভাবে আপনার উপর ঈমান আনব, দুইজনের উপর। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বলতেছেন ফেরাউনে আমরা কিভাবে ঈমান আনব, যেহেতু আপনি আমাদের মতো বশর। তো আমাদের মতো মানুষ বলা, সাধারণ মানুষ বলা, এগুলো বলতেছে কারা? ফেরাউনের জবান দিয়ে, হামানের জবান দিয়ে, নমরুদের জবান দিয়ে। এরপর আমার নবীর নিকট যখন আসলেন, তারা আমার নবীকে তারা দেখে মাত্র কাফেররা বলল আপনি তো আমাদের মতো বশর। আমার নবীর বিকেত্তর বললেন সূরা হুদের 27 নম্বর আয়াত, মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা। আমার নবীকে বলতেছেন কাফেররা আপনি তো, আমরা আপনাকে তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একজন বশর দেখতেছি না। তাহলে আবু জাহেলের নজরে, আবু জাহেলের দেখা, আবু লাহাবের দেখা, কাফেরদের দেখার মধ্যে নবীকে সাধারণ মানুষ দেখা। আমি সিদ্দিক আকবরের দেখাটা পরে বলবো। আবু জাহেলের চোখ দিয়ে দেখা, ফেরাউন মুনাফিকের চোখ দিয়ে নবীকে দেখা, সাধারণ মানুষ দেখা। এরপর দেখেন আবার যারা মিথ্যাবাদী মুনাফিক, তাদের চোখের মধ্যে নবীকে শুধু বশর দেখবে।
এটা আমাদের মতো বছর। সেটা আশ-শুআরার 186 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা, ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন নাযুন্নুকা লামিনাল কাযিবিন। যারা শুধুমাত্র নবীকে বশর দেখবে, সাধারণ মানুষ বশর বলবে, এটা ওয়াজের মাঠে বলবে, তাদের সব মিথ্যাবাদী। মুনাফিকেরা, কাফেররা সবসময় নবীকে দেখবে রে আমাদের মতো সাধারণ মানুষ। তাহলে কাফেরের চোখে নবীকে চিনা আর সিদ্দিক আকবর চোখ দিয়ে নবীকে চিনার মধ্যে পার্থক্য আছে। সুন্নিরা নবীকে চিনা আর বাতিল 72 ফেরকা, বাতিল ফেরকা নবীকে চিনা আসমান ও জমির পার্থক্য আছে। এটা বলার জন্য শুধু কোরআনে আয়াত দিয়ে হাদিসের মধ্যে পড়ে আসতেছি। এখন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, নবীকে যারা বশর বলবে, সাধারণ বশর বলে বলে স্লোগান দেবে, আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, এরকম যারা মনে করবে ইমান আনবে, তাদের ইমান শুদ্ধ না অশুদ্ধ, এটার উপর কোরআনে পাক আয়াত নাজিল, সূরা আল মুমিনের 34 নম্বর আয়াত, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলুকুম। যারা অনুসরণ করবে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে যারা অনুসরণ করবে, ওয়াইন্নাকুম মিনাল লাখাসিরুন, তারা অধিকাংশ সবাই আমল এবং ইমানের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, ইমানও বরবাদ, আমলও বরবাদ। এটা আমার কথা না, কোরআনের কথা। এখানে হাফেজুল কোরআন আছে আমাদের। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, যারা নবীদেরকে সাধারণ মানুষ বলে অনুসরণ করবে, আমরা নবীকে সাধারণ বশর হিসেবে দেখতেছি, অনুসরণ করব। এই ধরনের অনুকরণ করলে খোদা আল্লাহ বলতেছেন ইন্নাকুম মিনাল লাখাসিরুন, তারা ইমান এবং আমল উভয় দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। বর্তমান এই ধরনের স্লোগান দেনওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে, তাদের কাছে মিডিয়াতে আছে, মিডিয়ার মধ্যে পুরানো আয়াতগুলো দেখলে করলে ওখানে পাওয়া যাবে। এখন আমি আপনাদেরকে যে আয়াতটা তারা বেশি করে, আনা বাশারুম, আমি শুধু মিসলুকুম শব্দের তাহাকিকটা তফসিরটা সামান্য, বশর শব্দে একটু তাহিকটা করব। মিসলুকুম, কুম আপনারা সাধারণ মানুষ না বুঝলেও মিডিয়ার মধ্যে যাবো তো, কুম এটা বহু বচন, কুমের মর্যাদা কারা। এখানে মিসলুকুম আমি তোমাদের মতন, মিছিলের অনেক অর্থ, এক ফিকার দৃষ্টি দিয়ে, উসুলি ফিকার দৃষ্টি দিয়ে দ্বিয়ত্ত, মিসলে সুরি মিসলে মানবী, মিসলে সুরি মিসলে মানবী। এখানে কি আনা বাশার মিসলুকুম আমি তোমাদের মতো, তো মিসলে সুরের দিক দিয়ে অর্থ হবে, মিসলে মানবীর দিক দিয়ে অর্থ হবে, একটু ধারণ কমার জন্য। মিসলে সুরি মানে আকৃতি, জাহের বাতিনের দিক দিয়ে, মানবী মানে অর্থগত। ফকিরা অর্থ নিয়েছেন মিছিল দ্বারা মানবী। তো এখানে ফিকার একটা কায়দা, এক শব্দ মুশতারিক হলে একটা অর্থ নিয়ে গেলে বাকি অর্থগুলো আসে না। মিছিল শব্দ মুশতারিক শব্দ, অর্থ একটা আসে গেলে বাকিগুলো বাদ, মিসলে সুরিও হবে না, মিসলে মানবীও হবে না এই জায়গায়। এখন আসেন বশর শব্দের অর্থ কি। বশর শব্দের অর্থ পৃথিবীর জমিনে যত ডিকশনারি আছে, যারা স্টাডি করেন, পড়ালেখা করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, সব ডিকশনারি, আল মুনজাদ বলো, আল মুআজাম ওয়াসিত বলো, মুআজাম ওফি বলো, যতগুলো ডিকশনারি আছেন, লুগাতুল কুরআন বলো, আল মুফরাদাত ইমাম ইউসুফ ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি, সব ডিকশনারির মধ্যে দেখবেন বশর শব্দের অর্থ গোস্ত মাংস নয়। জাহিল জিল লেখা আছে, জাহিল জিল, জিল মানে সামদার, উপরের কভার, কভারকে বলা হয় বশর। আচ্ছা বলেন, কভার আর ভিতরের জিনিস কি এক? বালিশের একটা কভার আছে, কভার আর বালিশ কি এক? সেজন্য কভার রূপ পাল্টায়, পরিবর্তন হইতে পারে। যেমন জিবরিল আলাইহিস সালাম নূরের সৃষ্টি না, ফাতামাসসালা কোরআন পাকের আয়াত, জিবরাইল ইসলাম এসেছেন বশরী সুরত নিয়ে, মানে কভার পাল দিয়ে এসেছেন। কি পাল দিয়ে? তো বশর দ্বারা কি মাটি, বশর দ্বারাই রসুল পাক মাটি, এগুলো প্রমাণ। তো তাহলে তো জিবরিল কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে।
জিবরিল মাটি না, নূর, কিন্তু সূরত বশরী কভার পরিধান করেছেন। এখন আসেন রসুল পাকের সূরত আপনাদেরকে একটু বলি, সাধারণ আপনারা বুঝবেন আমার কথাগুলো। রসুল পাককে কিভাবে চিনবেন, চিনার জন্য এত সহজ নয়। রসুল পাক জাতে মুহাম্মাদি, রসুল পাকের জাতে মুস্তাফা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে তিনটা ভাগে বিভক্ত, একটু খেয়াল রাখেন। রসুল জাতে মুস্তাফার তিনটা অপশন থাকবে রসুলকে চিনতে গেলে। একটা হচ্ছে হাকিকতে মুহাম্মাদি, জাতে মুস্তাফার মধ্যে তিনটা জিনিস। একটা হাকিকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের হাকিকত। 2 নম্বর নূরানিয়তে মুহাম্মাদি, যেটা রসুল পাকের নূরানি, এটার উপর আলোচনা। 3 নম্বর রসুল পাকের বশরিয়তে মুহাম্মাদি, রসুল পাকের বশরি মোহাম্মদ, নূরানিয়তে মুহাম্মদ, হাকিকতে মুহাম্মদ, তিনটা অপশন। কথাটা বুঝতেছেন? একটু পর বুঝবে। আবার বশরি মুহাম্মাদির মধ্যে প্রত্যেকটার মধ্যে 4টা অপশন। কয়টা অপশন? যেমন বশরি মুহাম্মদ, রসুল পাকের যে 63 বছর হায়াতের মধ্যে কেউ বশরে দেখেছেন? কাফেররা বশরে দেখেছে মাত্র, কিছু দেখে নেই আর। সেজন্য তারা বলে আমাদের মতো বছর, আমাদের মতো বছর বছর। বশরিয়তে মুহাম্মাদের মধ্যে 4টা অপশন। 1 নম্বর রসুল পাকের রুহে মুস্তাফা, রসুল পাকের রুহ, বশরি সুরতের মধ্যে যে রুহ ধারণ করতেন, রুহে মুস্তাফা 1। 2 নম্বরের মধ্যে আসবে জিসিমে মুস্তাফা, সুরতে বশরের মধ্যে রসুল পাকের জিসিম মুস্তাফা কেমন ছিল এটার উপর। 3 নম্বরের মধ্যে আসবে সুরতে মুস্তাফা, বশরের মধ্যে রসুল পাকের সুরতটা কেমন ছিল। 4 নম্বর আসবে রসুল সিরতে মুস্তাফা, রসুল পাকের বশরি সুরতের মধ্যে সিরত কেমন ছিল, এটার উপর আলোচনা। আমার কত আমি বুঝতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, মুস্তামিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আহলান সাহলান, মারহাবা, খোদার ওয়াইদিনের আগমন, শুভেচ্ছার স্বাগত। আল্লাহ মিজান রহমান আল কাদরি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। মানুষের ভাইরাল করন তো ভাইরাল দ্বারা কি ব্যক্তি হয়ে যায় না, এনে মহাব্যক্তি হয়ে যায় না। জ্ঞানের এলমের ছাত্র হওয়ার যোগ্যতা তো আমাদের কাছে নাই, এলমের ছাত্র হওয়ার যোগ্যতাও আমাদের কাছে নাই এখনো। একটা শব্দ কয়টা অর্থ জানি, একটা শব্দ কয় অর্থ জানি, মাস্টার তো জানার সুযোগ হয় না। রসুল পাকের শান মানের আলোচনা এটা ভিন্ন বিষয়, বুঝলেন? সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া। সর্বশেষ মাঝখানে একটা মাসালা বলি, আর হুজুর আসার আগে একটা কথা বলে দেব। মাসালাটা গুরুত্বপূর্ণ মাসালা। আমরা সকলে নমাজের জন্য উজু করতে হয় না? নমাজ পড়ার আগে উজু করছেন সবাই? উজু করতে হয় কিনা? তো উজু ছাড়া নামাজ হবে? আচ্ছা, উজু কেউ যদি কোনো আমার অসুস্থতার কারণে উজু করতে না পারলে, অপারক হইলে, সেই ব্যক্তি কি করবে? তায়াম্মুম করবে না? তায়াম্মুম করার জন্য কি লাগবে? মাটি লাগবে, পবিত্র মাটি লাগবে, পানি লাগবে। আচ্ছা, উজু করার দ্বারাই আজকে আমরা নমাজ ইবাদত বন্দেগী বিভিন্ন বিশাল বিশাল মাঠের মধ্যে যেয়ে 2 গ্রুপ মারামারি করা,
উজুর দ্বারাই গুনাহ মাফ হয় কিনা? উজুর ফানের ফটার দ্বারা গুনাহ মাফ হয় কিনা? কোন গুনাহ জড়ে যায়? আচ্ছা, তো উজু করলাম যে কি হওয়ার জন্য? পবিত্র হওয়ার জন্য না? তো উজু করার দ্বারা সগীরা গুনাহ না পড়ে গেল, তো কবিরা গুনাহ থেকে গেল না? তো এখনো তা পবিত্র হয় নাই। ইমাম আব্দুল ওহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি একটা মাসালা, আমি এটা পড়ার পর খুব সুন্দর লাগলো। মিজানুল কুবরার মধ্যে অথবা তাবকাতুল কুবরার, ওনার দুইটা কিতাব, তাবকাতুল কুবরা অথবা মিজানুল কুবরা, ইমাম আব্দুল ওহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি পক্কতা আশিক রাসূল সুফি, আবার ফকিও। উনি লিখতেছেন উজু করলে মানুষ কি হয়ে যায়? পবিত্র। কারণ হচ্ছে, হেকমত হচ্ছে, গুনাহ কি হয়ে যায়? তো গুনাহ জড়ে গেলে সগীরা গুনাহ না চলে যায়। সগীরা গুনাহ দ্বারাই সগীরা গুনাহ থেকে আপনি পবিত্র হলেন দে। তো কবিরা গুনাহ দে গীবত করেছেন, সমালোচনা করেছেন, এগুলো তো কবিরা গুনাহ। এগুলোকে উজু করলে চলে যাবে? তো এখন এই গুনাহগুলো, এই নাফাক বস্তুগুলো আমাদের ভিতরে আছে কিনা? এই নাফাক বস্তু দিয়ে নামাজ পড়লে হাজার হাজার সিজদা যদি টঙ্গির মাঝে পড়েন হবে? তো সগীরা গুনাহ থেকে পবিত্র লাভ করলেন, কবিরা গুনাহ থেকে তো পবিত্র লাভ করতে পারেন নাই। এখন নাফাক তো ভিতরে রয়ে গেছে। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী বলতেছেন উজু করার আগে, উজু করার আগে অথবা উজুর পরে তওবা করবেন। কি করবেন? তওবা করলে কি গুনাহ মাফ হয়? তখন শেখ আব্দুল ওয়াহাব শাহরানী বলতেছেন উজু করার আগে বা পরে তওবা করবেন। তওবা করবেন, কবিরা গুনাহ মাফ। উজু করেছেন, সগীরা গুনাহ মাফ। তাহলে এখন আপনি সগীরা গুনাহ কবিরা গুনাহ থেকে পাক পবিত্র হয়ে গেছেন। এখন আপনি সিজদায় পড়েন, নামাজে যান, নামাজের স্বাদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটা মাসালা বললাম, উজু করার কাছ থেকে কি করবেন? তওবা করবেন। মাথা থাকবে? এই মাসালাটা আপনাদেরকে বললাম। এটা করলে যে চায়ের দোকানে বসে গীবত করে ফেলেছেন, ঘরের মধ্যে বসে সমালোচনা করে ফেলেছেন, অথবা গালিগালাজ করেছেন, তাহলে এগুলো তওবার দ্বারা কি হয়ে যাবে? তো মাফ হয়ে গেলে এটাতে পবিত্র লাভ করলেন। এখন আপনি ভিতরে সগীরা গুনাহ থেকেও পাক, কবিরা গুনাহ থেকেও পাক। অতএব এখন নামাজ পড়লে নামাজের স্বাদ পেয়ে যাবেন। তাহলে আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল থেকে একটা মাসালা, উজু করার আগে আমরা তওবা করব, এই মাসালাটা জেনে গেলাম। আলহামদুলিল্লাহ। এটার উপর আমল করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এটা বলে আরেকটা হুজুর আসার আগে আরেকটা কথা বলি। কথাগুলো তো বোঝা যাচ্ছে, বিরক্তবোধ করতেছে মনে হয়। আমি তো আর টানিয়ে বলতে পারি না। আলহামদুলিল্লাহ। তাহলে দেখে আজকের মাহফিল এলাকার মধ্যে আমি ওই শুরুতে বললাম যেই 73টির মধ্যে একটি মাত্র কি জান্নাতি, 72টি জাহান্নামী। এটা আমার কথা না, এটা হাদিসে পাকের কথা। সরাসরি সবাই জানে, আপনারা শুনে আসতেছেন। এটা হাদিসে পাক, তিরমিজি শরীফের হাদিসে পাক, মিশকাত শরীফের মধ্যে 30 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। এটা হাদিসে পাকের কথা। আচ্ছা, হক বেশি না হক বেশি? 72টি জাহান্নামী হলে একটি হবে জান্নাতি। তো এখন হক বেশি না হক বেশি? জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তো আমি আর আপনি যদি যেই দলের মধ্যে মানুষ বেশি, বিশাল আয়োজন, বিশাল আয়োজন, বিশাল মানুষ দেখে জান্নাতের দলিল নয়। মানুষ বেশি হওয়া জান্নাতের দলিল নয়, হকের দলিল নয়। হারুন 61 হিজরির মধ্যে ইমাম হুসাইন পাকের পিছনে জোহরের নামাজ, আসরের নামাজ পড়েছেন 40,000 কুফার জমিনের মধ্যে। চেহারে ইমাম হুসাইনের পিছনে দেখে দেখে নামাজ পড়া 6,000। মাগরিব আর এশার হতে হতে মাঝখানে যারা পরিবার সদস্য তারা ছাড়া আর কেউ, তো বাকিরা কার পিছনে গেছে নামাজ পড়ার জন্য? ইয়াজিদের পিছনে গেছে না? ইয়াজিদের পিছনে নামাজের সঙ্গে বেশি নাকি হুসাইনের পিছনে নামাজের সঙ্গে বেশি? তো সোজা মাসালা একেবারে ক্লিয়ার। হক দল কম থাকবে, আহলে সুন্নাত জামাতের অনুসারী কম হবে। এটা আমার নবীর হাদিসে পাক।
72টি জাহান্নামী দল সবাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবে, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালাবে। আমরা আলহামদুলিল্লাহ আল কোরআনের আলো দিয়ে জ্বালাচ্ছি না, হাদিসের আলো দিয়েও জ্বালাচ্ছি না, নবীর প্রেম ওলির প্রেম দিয়ে মানুষের কলমের মধ্যে আমরা অন্তরে জ্বালাচ্ছি। সুবহানাল্লাহ, এটা আমাদের মিশন, এটা সাহাবায়ে কেরামের মিশন। সেজন্য আমরা কোরআন হাদিস পরে পরে গদ দুয়ার মসজিদ মাজার ভাঙ্গা জ্বালা ফরা আমাদের কাছে নাই। আমরা দুর্বল, হক দল দুর্বল থাকবে, তাদের কাছে ইমানে জোর থাকবে, এশকে রসুল মোহব্বত আউলিয়ার অন্তর ভরপুর থাকবে। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এশকে মোহব্বত তাজিমে এত বেশি হওয়ার কারণে উনি হরে ইবাদত বেশি করেছে, যখন সিদ্দিক আকবর হয়েছে তো নয়। সিদ্দিক আকবর মাকাম ইবাদত বেশি হওয়ার কারণে নবীর প্রতি মোহব্বত তাজিম এশকে রসুল এত বেশি বেশি, এটাই ওনাকে সিদ্দিক আকবর মাকামে আউলিয়াতের মধ্যে নিয়ে গেছে ওনাকে। তো মোহব্বত তাজিম ভালোবাসা যত বেশি হবে তত আপনি মকবুল হবে। ইবাদত বেশি হলে মকবুল হয় তাই নয়, কারণ ইবাদত বেশি আছে ইবলিসের কাছ থেকে। 6.5 বছর ইবাদত আর হায়াত ফের না বেগুনে আর জান্নাতের মধ্যে ইবাদত কর, আরশো বহন কর, আরশো আমরা করি কাবা শরীফ তাওয়াফ, ও আরশো তাওয়াফ করছে 14,000 বছর। এটি কি না ইবাদত লই। তো ইবাদত বেশি হলে গুমরা হওয়ার আলামত। মোহব্বত তাজিম যত বেশি হবে তত আপনি হকের উপর ঈমান নিয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ। সেজন্য একেবারে হঠাৎ ঠাট্টা বুজুর্গ দেখে দূর মারবেন না। পাশা আপনাদের মনসুফা হুজুর আছে, হুজুরকে আগে রাখবেন। এই সিলসিলার মানুষ যারা আছে আমরা এই পথে যাবো, কোরআনের জায়গা হাদিস হাদিস যাও, হুজুর যেখানে আমরা সেখানে বস। হাদিসে পাকের মধ্যে আছে কিয়ামতের আগে আগে তোমরা কোনো জীবিত মানুষকে অনুসরণ করিও না। মিশকাত শরীফ হাদিসে পাক একটু দেখ, সালাতুনিয়ান সালাতুনিয়ান মিশকাত শরীফের মধ্যে আছে, কিতাবুল ইলমের মধ্যে এবং সুনানে বাহাকি শরীফের মধ্যে আছে। আমার নবী বলেন যে তোমরা কিয়ামতের আগে জীবিত বড় বড় মহা পণ্ডিত জ্ঞানীদেরকে অনুসরণ করিও না, তোমরা মৃত মানুষকে অনুসরণ করবে, যারা চলে গিয়েছে তাদেরকে অনুসরণ করবে। কারণ জীবিত মানুষ যারা আছে তারা মানুষের ঈমান নেবে, আমল নেবে। মৃত মানুষ মনসুর আলী হুজুর ইন্তেকাল করেছেন, ওনাকে ধরে রাখলে অনুসরণ করলে, হুজুর হাজা গরিব নওয়াজকে অনুসরণ করলে, গৌস পাককে অনুসরণ করলে, ওলিশাকে অনুসরণ করলে, হযরত দাদা গঞ্জবাস আলী হিজরি অনুসরণ করলে, শাহ হাজার আলী ইয়ামিনীকে অনুসরণ করলে, আল্লাহর মকবুল ওলিদেরকে অনুসরণ করলে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে জীবনে কখনো বিপদগামী হবেন না, জাহান্নামী হবেন না, জান্নাতে হবেন। আমার নবী হাদিসে পাক। আর যদি নতুন নতুন কোনো ব্যক্তিকে অনুসরণ করো, ডক্টরেট ডিগ্রি, মিশর থেকে পরে আসা, লন্ডন থেকে ডক্টরে এনেছে, বিশাল জ্ঞানের ভান্ডার, অমুককে অনুসরণ করি, দেখবেন বলে দেবে আমি পড়ালেখা করে এসে বলতেছি রসুল তো আমাদের মতো মানুষ। এত বিশাল পড়ালেখা করছে যে রসুল আমাদের মতো মানুষ হয়েছে। এটা আবার বলবে এত পড়ালেখা করলাম, ইয়া রাসূলুল্লাহ স্লোগান তো পাইলাম না, খান জ্ঞানী বেশি তো, তখন ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, রসুল পাকের নামটা রেসালাতটা ফালতু হয়ে যাবে। সেজন্য আমার নবী বলে খবরদার জীবিত মানুষকে অনুসরণ করিও না, সাহাবায়ে কেরাম তাবি তবে তাবিনকে অনুসরণ করো, আউলিয়া কেরামকে অনুসরণ করো। তোমরা যে পথে গেছে এই পথে অনুসরণ। কারণ জীবিত মানুষ মহা ভয়ঙ্কর, যে কোনো সময় বেঈমান মানে আপনাকে নিয়ে যাবে দুনিয়ার থেকে। এই কথাটা সর্বশেষ কথা এটা, যেই যুগ যুগ ধরে আউলিয়া কেরামের পথে ছিলেন, জবানে মুখের মধ্যে আউলিয়া নবীর প্রেম, নবীর কথা, আউলিয়া কেরাম অনুসরণ। এরা যেই পথে গেছে ইবাদত কম হোক অসুবিধা নাই, ইবাদত কম হলেও আমি কখনো বিয়াদিবি করতে পারবো না। তো
এখন তো বড় বড় আল্লামা ফাহামা যেই ধরনের বিয়াদবি ডেলিভারি দিচ্ছে রসুল বাগার শানে, উলির শানে, আল্লাহর শানে, এক একটা শব্দ আসমান জমিনের সমস্ত সৃষ্টি জগৎ তাকে লানত করতে থাকে একটা শব্দের কারণে। আল্লাহ ওই ধরনের শব্দ দেখে, ওই ধরনের কথাবার্তা বলা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। যা কিছু বললাম বলতে হয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করুক। এখানে যারা আপনার উপস্থিত সকলকে আল্লাহ কবুল করুন। আমাদের অন্তরের মধ্যে রসুল ও পাকের প্রেম, ভালোবাসা, মহাব্বত, আউলিয়া কেরাম মহাব্বত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদের সকলকে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। সমস্ত বাতিল ফিরকা দুকা থেকে আমাদের জান মাল ইমানকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আজকের মাহফিল কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।